পৃথিবীতে সবাই সফল হতে চায়, ব্যর্থতা কেউ চায় না। সবাই ঊর্ধ্বমুখী, নিম্নমুখী কেউ যেতে চায় না। যেমন আমি চাই আমি সফল হই, আমার মা বাবাও চায় আমি সফল হই, আমার উস্তাদ বা শিক্ষক উনিও চায় আমি সফল হই, এমনকি আমার আল্লাহ উনিও চায় যে আমার বান্দা সে সফল হোক। তো আমার চাওয়া, আমার বাবা মার চাওয়া, আমার উস্তাদ বা শিক্ষকের চাওয়া, এইসব চাওয়ার সাথে আল্লাহর চাওয়াটা মিলে গেল। সবাই চাই সফলতা, ব্যর্থতা কেউ চায় না। তো আমরা যে সফলতার সংজ্ঞা নির্ধারণ করেছি, আমরা জানি সফল তারাই যাদের ভালো একটা বাড়ি আছে, গাড়ি আছে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বা সমাজের মধ্যে যে একটা ভালো অবস্থানে আছে, মনে হয় সেই জন্য সফল। যারা পড়াশোনা করছে তার ভাবনা যে একসময় পড়ালেখা শেষ হবে, ভালো একটা চাকরি হবে, একসময় টাকা পয়সার মালিক হবে, গাড়ি বাড়ি হবে। বা যারা বিদেশ যায় তারাও বলে আমি সফল হব। সফলতাটা কি? আমি যাওয়ার পর টাকা পয়সা হবে, ফিরে আসবো, আবার বাড়ি গাড়ি হবে, আমি সুন্দরভাবে জীবনটা কাটাইতে পারবো। এটাই আমরা আমাদের সফলতার সংজ্ঞা নির্ধারণ করেছি। এবং আমাদের চোখে যাদের মধ্যে এইগুলো রয়েছে তারাই মূলত সফল। কিন্তু আল্লাহ তাআলাও আমাদের সফলতা চায়। তবে আল্লাহ তাআলা বলতে চায় আসল সফল কারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, একমাত্র সেই সফল। আর বাকি যারা আছে সবাই ব্যর্থ। এরপর আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কেবল ধোঁকা, প্রতারণা, এছাড়া আর কিছুই না। এজন্য এর মানে হচ্ছে আল্লাহ বলতে চায় যে তোমরা যে সফলতার সংজ্ঞা নির্ধারণ করেছো, দুনিয়াতে টাকা পয়সার মালিক হবে, এর পুরোটাই ধোঁকা। সুতরাং কোনো মানুষ যে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, সে যদি জান্নাতে চলে যেতে পারে, আল্লাহকে তার হিসাব নিকাশ বুঝিয়ে মুক্তি পেয়ে যেতে পারে, তাহলে তার জীবনটাই সফল হবে। আর বড় কোন চাকরিজীবী, ডিগ্রিধারী, ব্যবসায়ী, সম্পদশালী, তারা যদি আল্লাহর কাছে তার হিসাব নিকাশ বুঝিয়ে দিতে না পারে, আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে আটকে যায় এবং তার ঠিকানা জান্নাত না হয়ে জাহান্নাম হয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম হওয়ার কারণে তার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এজন্য সফল তারাই যে জান্নাতে গিয়েছে, দুনিয়াতে যে জান্নাতের কাজ করেছে, জান্নাতের পথে চলেছে। আর ব্যর্থ তারাই যারা টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জান্নাত কামাই করতে পারে নাই, জান্নাতের কাজ কর্ম তারা করতে পারে নাই, জাহান্নামের পথে হেঁটেছে, ফলে মৃত্যুর পর তাদের ঠিকানা জাহান্নাম হয়েছে। এজন্য আমরা সকলেই শুধু দুনিয়ার পৃথিবীকে দেখলেই হবে না, এই জমিনের নিচে কি আছে, শুধু আকাশ তাকিয়ে দেখলেই হবে না, আকাশের উপরে আল্লাহ কি রেখেছেন ওইগুলো নিয়েও ভাবতে হবে। আমাদের মৃত্যুর পরই আমাদের কারো জীবন জাহান্নামী হবে, আর কেউ জান্নাতি হবে। আর দুনিয়াটা বানিয়েছেন আল্লাহ পরীক্ষার হল হিসাবে। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে, যার আমল মন্দ হবে সে জাহান্নামে যাবে। এজন্য আমাদের সকলের উচিত আখিরাতের ফিকির করা, পরকালের ফিকির করা, আখিরাতে কিভাবে সফল হওয়া যায়, দুনিয়াতে আমি কি করেছি এর পরিপূর্ণ হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে পারি, সেই ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।